তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাসিনা ইস্যুতে আটকে থাকবে না ভারতের সাথে সম্পর্ক। পোস্টাল ভোট রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে লন্ডনে প্রেস ব্রিফিং, বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় অংশ নেয়ার আহ্বান। বর্ণিল আয়োজনে কানাডা ও জার্মানিতে প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব, ঐতিহ্যকে তুলে ধরাই মূল লক্ষ্য বলছেন আয়োজকরা। দর্শক, আমি ফয়সাল মাহমুদ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসী সংবাদে। শুরুতেই বিজয়ের মাসের খবর। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালে এই ডিসেম্বরেই পাকিস্তানি হানাদারদের হাত থেকে একে একে মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ বাঙালি শহীদ হন, সম্ভ্রম হারান 2 লাখ মা বোন। তাদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের রণকৌশলে আসে বাংলাদেশের চূড়ান্ত বিজয়। মুক্তিযোদ্ধাদের সেই বীরত্ব গাথা শোনাচ্ছেন অন্তরা বিশ্বাস। 25 মার্চ 1971 সেই রাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তোলে রাজারবাগ পুলিশ লাইন। ছাত্র জনতার প্রতিশোধের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করে পরাহত করতে থাকে পাকিস্তানি হানাদারদের। বাঙালি জনগণ মাত্রই আমাদের সাথে ছিল, যার কারণে এই বিষয়গুলো সম্ভব হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে পর আমরা আশা করছি আগামী দিনে হয়তো মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন হবে। সেই যুদ্ধে 3 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বীর প্রতীক কর্নেল এম.এ. সালাম। ভারতে ট্রেনিং নিয়ে তেলিয়াপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত টানা যুদ্ধ করেন। সশস্ত্র যুদ্ধে হবিগঞ্জকে মুক্ত করেন। যুদ্ধ করেন সরাইলে, আশুগঞ্জে। অনেকগুলো অ্যাম্বুশ রেড করেন। পাহাড়ি পথ পেরিয়ে ভেঙে ফেলেছিলেন পাক বাহিনী ও রাজাকার আলবদর আল শামসের পাহারা দেয়া শায়েস্তাগঞ্জের ব্রিজ। স্মৃতিহাত্রে কর্নেল এম.এ. সালাম জানালেন কিভাবে যুদ্ধে জড়ানোর মন্ত্র পেলেন। যখন 27শে মার্চ জিয়াউর রহমান যখন রেডিওর মাধ্যমে যে বক্তৃতা দেন, আমরা বললাম যে না, আমাদের আর ওয়েট করা যাবে না, আমরা উই হ্যাভ টু টেক আপ আর্মস অ্যান্ড ফাইট ব্যাক উইথ দিস পিপল। 25শে মার্চ রাতে কুমিল্লায় পাকিস্তানিরা বন্দী করে বীর প্রতীক মেজর জেনারেল ইমামুজ্জামানকে। মরার ভান করে তার বেঁচে থাকার গল্পটাও অনুপ্রেরণার। এরপর যুক্ত হন মুক্তিবাহিনীতে। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। জুন মাস পর্যন্ত মুক্ত রাখেন বেলুনিয়া ব্রাঞ্চ। পরে হেলিকপ্টার দিয়ে পাকিস্তানি আর্মি নামিয়ে তাদেরকে 2 দিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানিরা। অক্টোবর পর্যন্ত তারা অতর্কিত হামলা চালাতেন পাকিস্তানিদের ওপর। এরপর 21 নভেম্বর বেলুনিয়া ব্রাঞ্চ ও 6 ডিসেম্বর মুক্ত করেন ফেনী। ফেনী নোয়াখালী এলাকা মুক্ত করে সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াই এবং 7 ডিসেম্বর থেকে আমরা চট্টগ্রামের দিকে অগ্রসর হই। চট্টগ্রামে গিয়ে আমরা 16 ডিসেম্বরে পৌঁছাই, সেখানে আত্মসমর্পণ হয়। পুরো দেশ জুড়ে লাখো মুক্তিযোদ্ধার এমন সশস্ত্র আক্রমণের ফলে পরাজিত হয় পাকিস্তানিরা। অবশেষে 93,000 পাকিস্তানি সৈন্য 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমান শিখা চিরন্তনে আত্মসমর্পণ করে। শিখা চিরন্তনের মতো এদেশের স্বাধীনতা চিরন্তন হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল এদেশের বিজয়, সেই বিজয়ের সোপান ধরে এবার এদেশকে সমুন্নত করার পালা, যার দায়িত্ব এখন বর্তায় তরুণ প্রজন্মের কাঁধে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিকেব আয়োজিত সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা বলেন। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের ব্যাপারে কোনো তথ্য নেই, আর শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে।
কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেশে ফিরতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে এই কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান তিনি। এর আগে রাষ্ট্রপতির পক্ষে খালেদা জিয়াকে দেখতে যান তার একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। কিছুটা ভালোর দিকে, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আসলে, এবং মহামান্য রাষ্ট্রপতি যে গতকালকে বিবৃতি দিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি আমাদেরকে খোঁজ খবর নিতে বলেছেন এবং তিনি নিজেও টেলিফোন করেছেন। অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। সো আমি আমার সালাম আর আমার উইশেস ওনাকে জানিয়েছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। গতকালকে বাংলাদেশ জামাত ইসলামীর 2 দিনব্যাপী কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন ছিল। সারা দেশের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায়। সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমিরে জামাত দোয়া করেছেন। সরকারের কাছ থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে, বরং আমরা তো চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যাতে খুবই স্মুথ হয়, কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না, এর আগে 15 বছর ধরে। ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এই ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে। সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্র। দর্শক, এবারে আমাদের নিয়মিত আয়োজন ZSRM নির্বাচনের পথে। বিশ্বজুড়ে 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের দীর্ঘদিনের দাবি ছিল বিদেশে থেকে ভোট দেওয়ার সুযোগ। অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে সেই দাবি। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজন করে সংবাদ সম্মেলনের। এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানায় লন্ডন বাংলা প্রেস ক্লাব। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রানীর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো যুক্তরাজ্য সহ বিশ্বের ভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সম্প্রতি ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আজকের এই আয়োজন, কারণ আমরা এই যে দ্রুতই সময় চলে যাচ্ছে, 18 ডিসেম্বর এসে গেছে। আপনারা অ্যাপস ডাউনলোড করুন এবং আপনারা নিজেদের ভোটাধিকারটা নিশ্চিত করুন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 27 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত একটি সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। এই সময়ের ভিতরে পোস্টাল ভোটের জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে। সোফার এই পর্যন্ত প্রায় 30,000 ভোটার প্রবাসী তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের সকল বাংলাদেশিকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং পরিচালনা করেন প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী 18 ডিসেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। মোবাইল পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বক্তারা বলেন, প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ শক্তি, আর ভোটেই সেই মত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলার শীতের পিঠা উৎসবের আমেজ লেগেছে প্রবাসীদের মাঝেও। কানাডায় প্রবাসীদের আয়োজিত পিঠা উৎসবকে আনন্দ ঘন করতে যোগ দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভ্রদেব, ছিলেন বিদেশি অতিথি ও শিল্পীরা। নতুন প্রজন্মের কাছে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য, এমনটি জানান আয়োজকরা। লায়লা নুসরাতের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে কানাডা ক্যালগেরির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত হয় শীতকালীন পিঠা উৎসব। রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয় গৃহিণীরা, পসরা সাজিয়ে পরিবেশন করে চিতই, পাটিসাপটা পুলি, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরণ করার নানা রকম পিঠা সহ হরেক রকমের পিঠা। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। পাটিসাপটা পিঠা, বিয়ে বাড়ির ফিরনি, বাকলাভা, আমাদের আছে 3 ধরনের সমুচা অ্যাজ ওয়েল বিফ সমোসা। আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেলাম লাল সবুজের বাংলাদেশকে। এটা শুধুমাত্র একটা সেলিব্রেশন না, এটা আমাদের বাংলাদেশিদের একটা মিলন মেলা। ভবিষ্যতে আরো অনেক সুন্দর অনুষ্ঠান ওনারা আমাদের উপহার দেবেন এই কামনা করছি। বছরে প্রায় 8 মাসই বরফাচ্ছিত থাকলেও লোকজ ভাবনা, বাংলার প্রকৃতি, ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জার্মানির ড্রেসডেনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার নগরীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জার্মান নাগরিক সহ বিভিন্ন দেশের বাসিন্দারা। আয়োজকরা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা এবং শীতকালীন পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে প্রবাসে লালন করতে তাদের এই উদ্যোগ। উৎসবে পরিবেশিত হয় পাটিসাপটা, দুধ চিতই, দুধ পুলি, ভাপা সহ নানা দেশীয় খাবার। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। ব্রিটেনের ধর্মীয় চ্যানেল ইকরা টিভির উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কোরআন। এই উপলক্ষে 30 নভেম্বর ক্রয়ডনে অবস্থিত ইকরা উর্দু টিভির সুবিশাল স্টুডিওতে দিনব্যাপী সেমিনার ও প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশ নিতে অভিভাবকরা সন্তানদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় উপস্থিত হন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আগামী 14 ডিসেম্বরের গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হন মোট 12 জন প্রতিযোগী। ইতালির রোমে প্রবাসী নোয়াখালী নারীদের উদ্যোগে হলো প্রথম আঞ্চলিক নারী সংগঠন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ। রোমের একটি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয় সংগঠনটির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা। বক্তারা বলেন, এই সংগঠন রোমের কমিউনিটিতে নারীদের নেতৃত্ব, ঐক্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। দ্বিপাক্ষিক সম্পর্কে শিক্ষা কূটনীতি আজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। দেশটির মিয়াঞ্জো কলেজের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর মালেতে গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশের মানেখানুদ্দিন মিয়ান্স কলেজের 15তম সমাবর্তন। নতুন স্নাতকদের সাফল্য উদযাপন করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর আব্দুর রহিম হাসান। সভাপতিত্ব করেন মিয়ান্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মুক্তাকি। That real influence comes from lasting relationships and bonding. এবারের সমাবর্তনে লেভেল 3 থেকে মাস্টার্স পর্যন্ত মোট 1664 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। রাজধানী সহ বিভিন্ন দ্বীপে কলেজটির 17টি শাখা চালু থাকায় শুধুমাত্র শিক্ষার বিস্তার নয়, বরং বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষকের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। আমরা 1664 জন স্টুডেন্টকে বিভিন্ন কোর্সে, যারা গ্রাজুয়েট হয়েছে লেভেল 3 থেকে মাস্টার্স পর্যন্ত, বেশিরভাগ স্টুডেন্ট ছিল এডুকেশন কোর্স লাইক মাস্টার অফ এডুকেশন,
স্পেশাল এডুকেশন এই ধরনের, এবং আমাদের বেশিরভাগ আজকের যারা গ্রাজুয়েট হয়েছে 80% স্টুডেন্ট ছিল মহিলা। মিয়ান্স কলেজে প্রায় 78% স্নাতক বর্তমানে মালদ্বীপের বিভিন্ন সেক্টরে দায়িত্বশীলভাবে কর্মরত। নতুন স্নাতকরাও দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হাই কমিশনার। স্নাতকদের এই অর্জন ভবিষ্যতে নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে এবং ঢাকা মালের সম্পর্ক আরো সুদৃঢ় করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সমাবর্তনের কলেজ কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।